আজকে অনেক দিন পর আমার কাছের খুব প্রিয় একজন মানুষ আমার বাড়িতে আসবে, তাই আমি আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম একটু। আর একটু রান্নাবান্নার আয়োজন করেছি। অন্যদিন যেরকম রান্নাবান্না করি সেরকমই করেছি, তবে আজ একটু তার পছন্দের রান্নাবান্নাই করেছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের গল্পগুলোর আরও একটি নতুন সুন্দর ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। গতকাল রাতে সারাটা রাতই একটুও ঘুম হয়নি। আসলে কালকে হঠাৎ করে বোন জলপাইগুড়ি থেকে আসবে বলল। বোন তো জলপাইগুড়িতে চাকরি সূত্রে থাকে, এর আগে কোনো না কোনো ব্লগে আপনাদের সাথে সেটা বলেছি। তো ওর না হঠাৎ করে মনটা ভীষণ খারাপ লাগছে। তো গতকালকে শনিবার ছিল, তো শনি রবি দুদিন তো ছুটি আছে, আর সোমবারটা ছুটি নিয়ে নেবে। তো এই 3 দিনের জন্য ও আর কি বাড়িতে আসছে। তো ওই বাড়িতে যাবে না, মানে আমার বাপের বাড়িতে যাবে না, ও আমাদের বাড়িতেই আসবে। এখানে আসতে ওর সুবিধা হবে। সেই জন্য কালকে রাত থেকেই মানে আমি একটা চিন্তা আর এক্সাইটমেন্টের মধ্যেই আছি যে ও কখন আসবে। গতকাল সন্ধ্যাবেলায় ওখান থেকে বাসে উঠেছে শিলিগুড়ি থেকে। তো এখানে এই ভোর 5টা নাগাদ নেমেছে আর কি, মানে রানাঘাটে নেমেছে। তো ওখান থেকে আমার হাজব্যান্ড গিয়ে ওকে নিয়ে এসেছে। আর সেই জন্য মা আসবে এই বাড়িতে, ওর সাথে দেখাও হয়ে যাবে। ও যেহেতু কালকেই আবার ফিরে যাবে, মানে আগামীকালকেই ও আমাদের বাড়ি থেকে আবার জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে। তো সেই জন্য এই একটা দিনই ওর সাথে আর কি সময় কাটানো যাবে। তো সেই জন্য আর কি খুব এক্সাইটমেন্ট তো ছিলই। গত 3 মাস ধরে ও বাড়িতে নেই, গত 3 মাস হলো ও জলপাইগুড়িতে গেছে। তো ওর সাথে অনেক দিন পর যেহেতু দেখা হবে, আমরা সবাই ভীষণ এক্সাইটেড। তো রাতে তো আমার একদমই ঘুম আসেনি। আর তাছাড়াও চিন্তাতেও ছিলাম, ও যেহেতু ভোরে ভোরে নামবে, তো ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছাতে পারবে কিনা এটার একটা চিন্তা ছিল। তো দেখবেন কাছের মানুষ যদি বাইরে কোথাও থাকে তাহলে একটু চিন্তা হয়, যেহেতু ও কোনো রকম বাড়িতেই ছিল না, তো রাস্তায় আর কি বলা যায়। তো রাতটা যেহেতু ও রাস্তাতেই রয়েছে, সেই জন্য না ওকে নিয়ে একটু চিন্তাতেই ছিলাম, তাই রাতের দিকে ঘুম হয়নি। আর যেহেতু রাতে ঘুম হয়নি, তাই খুব সকাল সকাল ঘুম থেকে উঠেও পড়েছি আজকে। সেই জন্য সকালে বাসি কাজটা খুব তাড়াতাড়ি সেরে নিয়েছি। আমি ঘুম থেকে ওঠার পরেই ও চলে এসেছে। তো ও তো এখন রেস্ট নিচ্ছে। আর সেই জন্যই হচ্ছে আমি ভাবলাম আমি রান্নাটা এই ফাঁকে খুব তাড়াতাড়ি করে ফেলি, অনেক গল্প করতে হবে। মাও আসবে, 3 জনে মিলে প্রচুর গল্প করব আজকে। বাড়ির বাইরে থাকলে না বাড়ির খাবারের প্রতি ভীষণ মন টানে, তখন খুব ইচ্ছা করে কবে গিয়ে বাড়ির খাবার খাবো। ওরও তাই অবস্থা হয়েছে। বাড়ির বাইরে রয়েছে তো ঠিকঠাকভাবে খাওয়া দাওয়াটা হয় না, তাই ও না যখনই ফোন করে তখনই বলে কবে যে বাড়ির খাবার খাবো, ভালো লাগছে না। তো ওকে জিজ্ঞাসা করলাম কি খাবি, ও বলল যে কোনো বাড়ির খাবার হলেই হবে, ডাল ভাত হোক, মাছ ভাত হোক, যা খুশি হোক। তো এখন তো ইলিশের সিজন, সেই জন্য ভাবলাম যে ইলিশ মাছটাই আনা যাক। আর ইলিশ মাছটাও ও ভীষণ ভালোবাসে, সেই জন্য আর কি আমার হাজব্যান্ড আজকে ইলিশ মাছ নিয়ে এসছে। আর আমরা ভাবছিলাম যে একদিন তো খেয়েছি আর একদিন খাবো, ইলিশ মাছের তো দাম ভালোই। তো সেই জন্য তো সবসময় তো আমাদের পক্ষে খাওয়া সম্ভব না, তাই আর একদিন খাবো বলে আর কি নিয়ে আসা হলো। আর ইলিশ মাছের যে মাথাগুলো রয়েছে ওগুলো দিয়ে না একটা তরকারি করব। সব রকম সবজি কেটে নিয়েছি, আপনাদেরকে দেখালাম। তো ওটা দিয়ে একটা মানে 5 মিশালি তরকারি আর কি করব। আর ইলিশ মাছটা খুব বেশি বড় নয়, আগের দিনের মতন মোটামুটি সাইজ। আজকে যেহেতু অফ ক্যামেরাতেই আমার সকালে সমস্ত কাজকর্ম করে নিয়েছি, সেই জন্য তাড়াতাড়ি কাজকর্মগুলো হয়েও গেছে। আর রান্নাটা খুব তাড়াতাড়ি চাপিয়ে দিয়েছি সেই জন্যই। তো এদিকে রান্নাটা করছি, তারপরে আমি ঘর গোছাতে যাব। মা এখনও আসেনি, বোন চলে এসেছে। তো ও তো ওই যে বললাম রেস্ট নিচ্ছে। তো সেই জন্য আমি আর ঘরে যাচ্ছি না, কারণ এখন ঘর গোছাতে গেলে ওর ডিস্টার্ব হবে। ও একটুখানি রেস্ট নিচ্ছে, যেহেতু রাতটা জাগা গেছে, মানে বাসে আসলে তো ঠিকঠাকভাবে ঘুম হয় না। তো ওর একটু রেস্ট নেওয়া হয়ে গেলে তারপর আমি ঘরটা গোছাতে যাব। ও যখন ফ্রেশ হতে যাবে তো তখনই আমি ঘরটা গুছিয়ে নেব। তো আমি এদিকে তরকারিটাও দেখুন বসিয়ে দিয়েছি, 5 মিশালি তরকারি। শাশুড়ি মা নিচে এটাকে নিরামিষভাবে করছে, আর আমি এই যে মাছের মাথাটা দিয়ে করব। এখন ওই সকাল 9:30 মতন বাজে। এটা আমি বসিয়ে দিয়ে আমরা সকালে খাবারটা খেয়ে নেব। মানে এদিকে তরকারিটা মানে লো ফ্লেমে আস্তে আস্তে হতে থাকবে, এদিকে সকালে খাবারটাও কিন্তু খাওয়া হয়ে যাবে। যেহেতু তরকারিটা হতে একটু সময় লাগবে, তো অনেকটা সময় বাঁচবে। তো আমি ফিরে এসে তারপরে আবার মাছের ঝোলটা বসাবো। মিছরির জন্য আলাদা করব, আর আমাদের জন্য না আজকে ভাবছি আলু আর গাটি কচু দিয়ে মাছের ঝোলটা করব। আগের দিন তো আলু আর বেগুন দিয়ে করেছিলাম। তো গাটি কচু দিয়ে কিন্তু ইলিশ মাছের ঝোল খুব ভালো লাগে, আপনারা তো জানেনই। আমার তো গাটি কচু ভীষণই পছন্দের। আমার হাজব্যান্ড আবার গাটি কচু খেতেই চায় না, ওর নাকি ভালো লাগে
লাগে না গাটি কচু খেতে। আর আমার গাটি কচুর না যে কোনো তরকারি খেতে ভালো লাগে, এতটাই আমার পছন্দের। তো ওই জন্যই আর কি গাটি কচু দিয়ে আজকে ভাবলাম ইলিশ মাছটা রান্না করি। ও না খেলে ও আলুই খাবে। তো আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে প্রত্যেকেই গাটি কচু খেতে ভালোবাসে। এই বাড়িতেও আমার শ্বশুরমশাই শাশুড়ি মা খায়, শুধুমাত্র আমার হাজব্যান্ড খায় না। আর সর্ষে ইলিশ করা গেলেও করা যেত বা ইলিশ ভাপা, কিন্তু আমার হাজব্যান্ড আবার সর্ষেটা পছন্দ করে না, মানে ওর না সর্ষে খেলে বলে অ্যাসিডিটি হয়ে যায়, গ্যাস অম্বলের সমস্যা হয়। সেই জন্য আমি আর সর্ষে ইলিশটা করলাম না, এইভাবেই রান্না করি হালকা পাতলা করে। তো মাছের তেল কিছুটা রেখে দিয়েছিলাম, সকালবেলা না ভাতের সাথে একটুখানি মাছের তেল খেয়েছিলাম, আর বাকি যেটুকু মাছের তেল ছিল সেটা না এই যে মাছের ঝোলটা করব ওর মধ্যে দিয়ে দিলাম আর কি। তো আলুটা ভেজে তারপরে গাটি কচুটা দেবো, কারণ গাটি কচুটা কিন্তু তাড়াতাড়ি গলে যাবে, সেই জন্য হালকা করে আলুটা ভাজা হলে তারপরে এর মধ্যে গাটি কচুটা দিয়ে দিচ্ছি। আপনারা কিভাবে ইলিশ মাছকে কিভাবে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, মানে গাটি কচু দিয়ে খেতে, না বেগুন আলুর ঝোল, নাকি সর্ষে ইলিশ, আর কি কোনটা পছন্দ আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো একটুখানি টমেটোও দিয়েছি টেস্ট হওয়ার জন্য। তো চলুন ভালো করে কষিয়ে নিই, আর একদম সিম্পলভাবে করছি, মানে একদম হালকা মশলা বলতে পারেন। আর একসাথে আমি মশলাটা করে নিয়েছিলাম, মানে ওই তরকারি যেটা করলাম ওটাতে কিছুটা দিয়েছি, আর এই তো মাছের ঝোলে কিছুটা দিলাম। আদা, জিরে আর লঙ্কা, এই তো মশলা, তাও আবার কাঁচা লঙ্কা, কিন্তু কোনো রকম পাকা লঙ্কাও দিইনি, কালারটা দেখেই বুঝতে পারছেন। আর এতগুলো ইলিশ ছিল তার মধ্যে এই কয়েকটা লাগছে মনে হচ্ছে। আসলে সকালবেলা আমরা একটা করে ভাজা খেয়েছি, আর মিছরির জন্য দুটো ইলিশ মাছ আমি আলাদা করে দেবো বলে আলাদা রেখে দিয়েছি। মিছরি না ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে, আগের দিনও ফার্স্ট টাইম ইলিশ মাছ খেয়েছিল, তো ওর খুব ভালো লেগেছে। ও কিন্তু আগের দিনও দুটো মাছ খেয়ে নিয়েছিল, ওই জন্যই আজকেও আমি ওর জন্য দুটো মাছ রেখে দিয়েছি। জানি না বাচ্চাদের জন্য ইলিশ মাছ কতটা ভালো বা খারাপ আমার জানা নেই, কিন্তু আগের দিন ওর খেয়ে কোনো অসুবিধা হয়নি বলে আজকে আমি করলাম ওর জন্য। তো সকালবেলা না আজকে ভীষণ রোদ উঠেছে দেখে আমি আমাদের ঘরের যে বালা পোস্টার কি, যেটাকে আমি খাটের ওপর পাতি, সেটাকে রোদ্দুরে দিয়েছিলাম। এই 2-3 দিন ধরে কিন্তু ভীষণ কড়া রোদ্দুর উঠছে দেখে কিন্তু আমি ঘরের কিছু জিনিসপত্র অল্প অল্প করে রোদ্দুরে দিচ্ছি। এই সময়টা যেহেতু ভাদ্র মাস পড়ে গেছে, এই সময়টা রোদ্দুর কিন্তু ভীষণ কড়া রোদ্দুর, আর এখনই এই সময় হচ্ছে সমস্ত জিনিস হচ্ছে রোদে দেওয়ার সময়। তবে এখন পুরোপুরি বর্ষাটা না গেলে, মানে বৃষ্টি তো মাঝে মধ্যেই হচ্ছে, এটা না গেলে কিন্তু ঘরের আরও যেসব জামা কাপড় রয়েছে সেগুলো রোদ্দুরে দেওয়া হয়ে উঠবে না। তো আমি তো একদিন প্ল্যান করেই রেখেছি যে খুব কড়া রোদ উঠলে কিন্তু আলমারির যত জামা কাপড় আছে রোদ্দুরে দেবো। তো আজকে না আমি একটুখানি হালকা করে সব ডাস্টিং করে নিচ্ছি, যদিও আমি মাঝে মধ্যেই ডাস্টিং করি, তবে আজকাল একটু বিশেষ কারণেই করছি, যেহেতু আমার প্রিয় মানুষেরা আমার বাড়িতে এসেছে। মা এখনও আসেনি, বোন তো চলে এসেছে, তো ওদিকে ফ্রেশ হতে গেছে, বাথরুমে স্নান টান করতে গেছে, আর আমি এদিকে ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। তো ও যেহেতু এখন ঘরে নেই, তাই মন মতন গুছাতে পারছি ঘরটাকে। কেউ ঘরে থাকলেও অসুবিধা হয়, কারণ সে একটু রেস্ট নেবে, ঘরটা ঠিকঠাকভাবে গোছানো যায় না। তো আমি এখন একটু ডাস্টিং মতন করে নিলাম। আর প্রত্যেক দিন যদি এইভাবে একটু একটু করে আমরা ডাস্টিং করি তাহলে কিন্তু ঘরে ময়লাই পড়ে না, কিন্তু কি বলুন তো, প্রত্যেক দিন না এরকমভাবে সম্ভব হয়ে ওঠে না। করলে তো খুব ভালোই হয়, যাদের বাচ্চা টাচ্চা নেই তারা হয়তো পেরে উঠবে, তবে আমার বাচ্চা নিয়ে না আমি প্রত্যেক দিন এইভাবে ডাস্টিংটা করতে পারি না। কারণ আমাদের বেডরুম ডাস্টিং ক্লিনিং করা ছাড়াও কিন্তু ঘরের আরও কাজ আছে, কিচেন রয়েছে, তারপরে আমার বারান্দা দুটো রয়েছে, সব কিছুই কিন্তু একটু একটু করে ক্লিনিং করতে হয়, যে কারণে প্রত্যেক দিন কিন্তু সবটা করা সম্ভব হয়ে ওঠে না। তাই ওই মাঝে মধ্যে হয় আর কি, মানে আজকে ঘর করলে কালকে বাইরে, পরশুদিন রান্নাঘর, এভাবেই আর কি করতে হয়, যে কারণে প্রতিদিন আর ডাস্টিং একটা জায়গাতে করা হয় না। তো যাই হোক, এদিকে মোটামুটি যা ডাস্টিং করার করে নিয়েছি, এখন একটুখানি পরিষ্কার করে মুছে দিচ্ছি সমস্ত কিছু। কি বলুন তো, আমার বোন তো আর আমার অতিথি নয়, মানে অতিথি ঠিক বলা যায় না, যদিও এই বাড়িরই অতিথি, কিন্তু আমার কাছে তো অতিথি নয়। কিন্তু কি বলুন তো, অনেক দিন পরে ও যেহেতু আসছে, সেহেতু মনটা একটু চাইছে যে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি। আর আগে তো মাঝে মধ্যেই আসতো, যখনই আমার মেয়ের জন্য মন খারাপ করতো তখনই চলে আসতো ও, আর হুটহাট চলে আসতো, তখন তো আর আমি ঘর গোছাতে পারতাম না, বা সেটা সম্ভবও হয়ে উঠতো না, বা প্রয়োজনও নেই। আমার নিজের লোক বাড়িতে আসবে, তো ঘর অত গোছানোর কি প্রয়োজন। কিন্তু এখন তো অনেক দিন পরে আসছে, তাই মনটা চাইলো যে একটু সুন্দর করে ঘরটা গুছিয়ে রাখি। এরকমই হয়, দেখবেন অনেক দিন পরে কেউ আসলে এরকমই মনে হয়। আগে যখন মিছরি ছোট ছিল, তখন যখন ও আসতো না, মিছরিকে ওর দায়িত্বে দিয়ে আমি একটু বরঞ্চ রেস্ট নিয়ে নিতাম, কারণ মিছরি যখন ছোট ছিল
ছিল তো, মানে মিছরির ওপর ভীষণ ধকল, একা হাতে সবটা সামলাতে হতো, তাই আমার না রেস্ট একদমই হতো না, যে কারণে ও মিছরির দায়িত্ব নিয়ে নিলে আমি সত্যি একটু রেস্ট পেতাম। আর ও না মিছরির দায়িত্ব এত সুন্দরভাবে নিতে পারে, মানে মিছরি যখন থেকে একদম ছোট্ট তখন থেকেই মানে ওর কাছে দিয়ে আমি সব থেকে বেশি শান্তি পাই সত্যি কথা বলতে। মানে ওর পাপার পরে, আমার হাজব্যান্ডের পরে আমি যদি কারোর কাছে দিয়ে সব থেকে বেশি শান্তি পাই সেটা হচ্ছে ওর কাছে। মানে আমার মায়ের থেকেও যেন ও বেশি ওকে ভালো রাখে, ওর বেশি যত্ন করে। আর ওর না ওর এত কেয়ার নেয়, মানে হয়তো আমিও ওর অতটা কেয়ার নিতে পারি না মাঝে মধ্যে, ও এতটাই কেয়ার নেয়। ও ঠিক টাইমে জল খেলো কি না, ঠিক টাইমে খাবার খেলো কি না, সমস্ত কিছু ওর ভীষণভাবে ভালোভাবে কেয়ার নেয় ওর, যে কারণে ওর কাছে ওকে রাখলে আমি ভীষণ নিশ্চিন্ত থাকতাম। তো ও আমাকে অনেক হেল্প করেছে, এখনও থাকে না বলে আমি না ওকে ভীষণ মিস করি। মানে মাঝে মধ্যে যখন আমি ক্লান্ত হয়ে পড়ি মনে হয় যেন বোনটা যদি একটু আসতো তাহলে হয়তো আমি একটু আরাম করতে পারতাম, একটুখানি রেস্ট নিতে পারতাম, কিন্তু সে তো আর আসতে পারে না। আগে যেমন হুটহাট আমার অসুবিধা হলেই ফোন করে দিতাম, একটু আয় না প্লিজ, ভালো লাগছে না, মনটা খারাপ হলেও বলতাম, বা আমার যদি একটু রেস্ট নেওয়ার প্রয়োজন হতো বলতাম একটু আয় আমার বাচ্চাটাকে সামলে দে, আমি একটুখানি রেস্ট নিই, কিন্তু সেটা আর এখন হয়ে ওঠে না, তাই না? ওকে ভীষণ মিস করি। ঘরটা একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, ও ফ্রেশ হয়ে চলে এসেছে, আর ফ্রেশ হওয়ার পরে যখন ঘরে ঢুকেছে ওর মনটাও কিন্তু ভালো লাগছে, যেহেতু এতটা পথ জার্নি করে এসেছে। এখন যদি একটা সুন্দর ফ্রেশ ঘর না পাই তাহলে কি মনটা ভালো লাগে? আর দেখবেন একটু রেস্ট নিতে গেলেও একটা ফ্রেশ ঘর না হলে না রেস্ট নিতে ভালো লাগে না, ঠিক ঘুমটা ঠিক হয় না। আর দেখবেন একটা ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে কিন্তু ঘুমটাও খুব ভালো হয়, ঘুমটাও বেশ আরামের হয়। সেই জন্যই আর কি ঘরটা এত সুন্দর করে গুছিয়ে রাখলাম, যাতে ও একটু ভালো মতন রেস্ট নিতে পারে। তো আমি ঘর গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটা পরিষ্কার করার বাকি ছিল, রান্নাবান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেলে আমার ঘর মোছা বাকি থাকবে। আর কিন্তু আপাতত আজকে কোনো কাজ নেই, আজকে আর এক্সট্রা ক্লিনিং আমি করছি না। আজকে বলতে পারেন এক্সট্রা ক্লিনিং থেকে একটুখানি ছুটিই নিচ্ছি, কারণ প্রত্যেক দিন তো করেই থাকি, আজকে না হয় একটু ছুটি নিলাম, আজকে একটু গল্প করতে হবে। অনেক দিন পর ওর সাথে মন খুলে গল্প করব। আর সত্যি কথা বলতে আমার কোনো বেস্ট ফ্রেন্ড নেই, আমার বোনই আমার বেস্ট ফ্রেন্ড। তো ওর সাথে গল্প করব বলেই আজকে একটুখানি এক্সট্রা ক্লিনিংটা থেকে ছুটি নিলাম। তো এই তো আমাদের আজকে রান্নাবান্না, মিছরির জন্য ওই যে মাছের ঝোলটা রেখেছি, আর এই যে আমাদের মাছের মাথা দেওয়া তরকারিটা, আর আলু কাটি কচু দিয়ে মাছের ঝোলটা। তো এদিকে তো রান্নাঘর পরিষ্কার হয়েই গেছে। তো চলুন, ওই দেখুন ওইদিকে মা আসছে। আর আজকে মা এত সেজে গুজে এসেছে, মা না এত আমার বাড়িতে আসে যখন, তখন না কোনো দিনই এভাবে সেজে গুজে আসে না। জানি না ছোটো মেয়ে এসেছে এই আনন্দেই হয়তো এত সেজে গুজে এসেছে। আমি মাকে বললাম, মা তুমি তো পুরো বিয়ে বাড়ির সাজ দিয়ে চলে এসেছো। দেখবেন আমাদের মনটা ভালো লাগলে কিন্তু সাজতেও ইচ্ছা করে। মা যেহেতু বোনকে অনেক দিন পর দেখছে, সেই জন্য মার একটু সেজে গুজে আসারই ইচ্ছা হয়েছে। যাই হোক, এটা ভালো, সাজগোজ করা ভালো। আর বোনকে তো হাজার আমি রিকোয়েস্ট করেও ক্যামেরার সামনে আনতে পারলাম না, ওর কথা হচ্ছে কিছুতেই নাইটি পরে ক্যামেরার সামনে আসবে না। আর আজকে আমি নিশ্চিন্ত মনে কাজ করতে পারছি, তার একটাই কারণ হচ্ছে যেহেতু মা আর বোন আছে, মিছরিকে অনেকটা সামলে নিচ্ছে। বললাম যে বোন ওকে এত কেয়ার করে, ওকে জল খাওয়ানো, ওকে ফলের রস খাওয়ানো, এই সমস্তগুলো কিছু বোন করিয়ে দিচ্ছে। আর ওকে স্নানও কিন্তু আজকে মা আর বোন দুজন মিলে করিয়েছে, আমাকে ওকে স্নান করাতে হয়নি। আর মিছরিও আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, যখনই ওর মিম্মি মানে আমার বোন বাড়িতে এসেছে তখনই ওকে দেখেই ওর ঘুম ভেঙে গেছে, আর কিন্তু ঘুমায়নি, আর এখনও ওর ঘুমের কোনো ভাব দেখছি না। তো ঘুম পাড়াতেও যেতে হয়নি, যে কারণে অনেকটা সময় আজকে আমার বেঁচেছে। তো চলুন আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ব্লগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।